প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে সারা রাত্রি তো ঘুমই হয়নি। সকালবেলা উঠে মুখ চোখের কি অবস্থা দেখো, খুশখুশি টাইপের কাশি কাশতে গিয়ে যেন গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। আর এই রাত্রের বেঁচে থাকা ভাতগুলো আমি এখন মুরগিকে দিতে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তবে একটু ঠান্ডা লেগেছে। রাত্রে কিশমিশ বাদামগুলো ভিজিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন একটু গরম পানিতে ভিজিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভিজে যায়। তারপরে আমি চলে গেলাম ছাদে কালকের ভিজা জামা কাপড়গুলো মেলে দিতে। আমাদের মতো গৃহবধূদের অসুস্থ হলে বসে থাকার কোনো উপায় নেই, কাজ করে খেতে হবে। কাজ না করলে সংসারটা চলবে কিভাবে? তাই আমি টুকটাক করে সংসারের সমস্ত কাজগুলো করছিলাম। আর এদিকে তামিমের আব্বু এখনও ঘুমিয়ে আছে, রবিবারের দিন একটু বেশি করে ঘুমিয়ে নেয়। এদিকে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এলাম রান্নাঘরে। কি বানাবো কিছুই ভেবে উঠতে পারছিলাম না, তাই তামিমকে বললাম দোকান থেকে পাউরুটি আর ডিম নিয়ে এসো, ডিম টোস্ট বানিয়ে দেবো। তামিম সঙ্গে সঙ্গে কিনে নিয়েও চলে আসলো। আর সমস্ত কাজ কাম সেরে আমি বানাতে শুরু করে দিলাম ব্রেকফাস্ট। যেগুলো দিয়ে ডিম টোস্ট প্রায় বানিয়ে থাকি আমরা, সেই পাউরুটিগুলো কিন্তু পাইনি, এটাই পেয়েছে। আর বাচ্চা ছেলে দোকানি যেটা দিয়েছে সেটাই নিয়ে চলে এসেছে। আর আমি ফেরতও পাঠালাম না, সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম। আর আমাদের গ্রামের দোকান সবসময় সব কিছুই পাওয়া যায় না। এই পাউরুটিটা দিয়েও কিন্তু খেতে ভালো লাগছিল। পাউরুটিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল। এর মধ্যে তামিমের আপু ঘুম থেকে একদম রেডি হয়ে গিয়েছে, বলছে তাড়াতাড়ি কিছু একটা খেতে দাও, আমি এখন সবজি বাজার যাব। তাই আমি তাড়াতাড়ি করছি। খাওয়া দাওয়া শেষ করে তামিমের আব্বু সবজি বাজার চলে গেল, আর আমি এগুলো ধুয়ে নিব এখন। আজ রবিবার ছুটির দিন হলেও প্রতিদিনের থেকে এই দিনটায় আমার বেশি কষ্ট হয়, কেননা এই দিনটায় সবজি বাজার থেকে মাছ মাংসের বাজার থেকে সবগুলোই গুছিয়ে আমাকে ফ্রিজে রাখতে হয়, তারপরে আবার সেগুলো রান্না বান্না করতে হয়। তো এগুলো আমার ধোয়া কমপ্লিট হতে না হতে তামিমের আব্বু বাজার থেকে চলে এসেছে। আর এদিকে তামিম বলছে দরজাটা খোলো তাড়াতাড়ি, তো আমি খুলে দিচ্ছি। আরও কেমন করে দৌড়ে নিয়ে যাচ্ছে দেখো, খুব হাসিও পাচ্ছিল। আমি বলেছিলাম সবজি বাজারটা একটু অল্প করে করবে, সপ্তাহের শেষে সবজি কিন্তু ফেলে দিতে হচ্ছে। তো এইগুলো এখন আমাকে গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। আর যেগুলো আজকে যে যার মতো রান্না করতে বলবে সেইগুলোই রান্না করতে হবে আমাকে। সবজির মধ্যে দেখো কি কি এনেছিল, তোমরা সবই দেখতে পাচ্ছ। সব পরিচিত সবজি, কেউ অপরিচিত নয়। আর এদিকে মাছ আর মাছের ডিম এনেছিল। আর এখানে খয়রা মাছ এনেছিল, সেগুলো সঙ্গে সঙ্গে বেছে নিলাম। পরে 5-6টা সবজি একসঙ্গে কেটে একটা ছ্যাঁচড়া মতো বানিয়ে ফেললাম আমি। তো দেখো আজকের মেনুতে কি কি রান্না করেছি। তো তোমরাও কি কি রান্না করেছো কমেন্টে জানিয়ে দিও। এটা কিন্তু রবিবারের ভিডিও, মানে কালকের। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।